বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে গুগল শিটে জিমেইল গুলো বসাবেন। তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখবো গুগল শিট। আমি এটার ওয়েবসাইট নয় দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা নিয়ে নিন। গুগল শিট লিখে আমরা সার্চ করব। সার্চ দেওয়ার পর আমাদের সামনে গুগল শিটের যে সাইটটা আছে ওটা আসবে। তারপর আমরা ওটা আনইনস্টল করে তারপরে ওপেন করে দেব। ইনস্টল করে ওপেন করব। তারপরে আমরা এই যে নিচে দেখেন প্লাসের মতো অপশন আছে, এখানে চাপ দিব। চাপ দিয়ে আমরা নিউ নিউ এক্সেলস ফাইল বা নিউ শিট যে কোনো একটাই আমরা নিউ শিটে লিখবো প্রথমে। দিয়ে তারপরে আমরা এখানে আমাদের সামনে এরকম ঘর আসবে। ঘরগুলোর আমরা এ ঘর বা 1 নম্বর ঘরে আমরা লিখবো হলো জিমেইল। জিমেইল জিমেইল ইউজার জিমেইল ইউজার তারপরে লিখবো জিমেইল পাসওয়ার্ড বা শুধু পাসওয়ার্ড। তারপরে লিখবো রিকভারি রিকভারি মেইল, এটা লিখবো। লিখে আমরা এখন জিমেইল ইউজার এই ঘরে আপনার যে জিমেইল যে ইউজার অ্যাড্রেসটা আছে আমরা ওটা দিয়ে দিব। দেখেন আমি এখানে আগে কপি করে নিয়েছি। এটা দিয়ে আমরা তারপরে এই জায়গায় আমরা @@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 @=gmail.com এটা বসাই দিব। তারপরে আমরা ওই ইয়ার ঘরে এই জায়গায় দেখেন যে জিমেইল এটা একবার একদম পাসওয়ার্ডের ঘর পর্যন্ত আসছে, তাতে সমস্যা নেই। আমরা যদি পাসওয়ার্ডের যে ঘরটা আছে ওই জায়গায় চাপ দিলে আমাদের সামনে যে নতুন একটা আসবে, দেখেন নিচে দেখেন যে টিক চিহ্নের ওই পাশে আমরা মাঝখানে বসানোর অপশন পাবো। সো আমরা এখানে আমরা পাসওয়ার্ডটা বসাই দিব, দেখবেন বসে গেছে। তারপর আমরা রিকভারি মেইল, এই যে রিকভারি মেইলটা দিয়ে দিব। আবার যদি আমরা আরেকটা মেইল, এখানে আমি একটা মেইল দেখালাম, আমি আপনাদের বোঝার জন্য আরেকটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই জায়গায় মেইলের অ্যাড্রেসটা দিয়ে দিব। মেইলের অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর এই জায়গায় আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর আমরা এই জায়গায় রিকভারি জিমেইলটা দিয়ে দেবো। এই যে আমরা রিকভারি জিমেইলটা দিয়ে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন তারপরে আমরা এই যে দেখেন নিচে মাঝখানে টিক চিহ্নের মতো অপশন আছে, আমরা এই জায়গায় দিয়ে দিব। তারপর আমরা উপরের টিক চিহ্নতে চাপ দিব, দিয়ে আমরা একটা ব্যাক করব। ব্যাক করার পর আমরা এই যে থ্রি ডটের এই জায়গায় চাপ দিব। চাপ দিয়ে সেভ আস এক্সেলস ফাইল এই জায়গায় চাপ দিব। দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়া শেষ হলেই আপনার এই ফাইলটা দুইটা হয়ে যাবে। তারপর আমরা আরেকটা ব্যাক করে দিব। দুইটা ফাইল হলে আমরা একটা ব্যাক করে দিব। ব্যাক করে দিয়ে যে এক্সেলস যে ফাইলটা হলো এই ফাইলটা থ্রি ডটে চাপ দিব। চাপ দিয়ে আমরা ফাইলটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলে আমাদের কাজ শেষ। এর পরবর্তীতে আমরা আজকে একটা ভালো ওল্ড জিমেইল সেলবট দেখাবো। তো তার জন্য আমরা প্রথমে টেলিগ্রামে যাবো। টেলিগ্রামে গিয়ে আমরা যে জিমেইল সেলবটটা আছে ওটার গ্রুপে যাব। ওদের গ্রুপ থেকে আমরা লিঙ্কটা নিব। লিঙ্কটা নিয়ে ওটার উপর চাপ দেবো। চাপ দিয়ে রিস্টার্ট করব। এখানে ওরা কিছু নোটিশ দিয়ে দিছে, আমরা নোটিশটা ভালো করে পড়বো। ভালো করে পড়ে তারপরে এখন আমি দেখে দিচ্ছি এদের যাবতীয় যা কিছু আছে, এরা মানে যা কিছু এই বটে আছে তার সবকিছু আমি একটু যেটা এখন আপনাদের বুঝিয়ে বলবো। প্রথমে আছে অ্যাকাউন্ট। আমরা যদি অ্যাকাউন্টে চাপ দেই, তার আগে আমাদের এই যে চ্যানেল যে সাবস্ক্রাইব গুলো আছে এগুলো করে নিতে হবে। তা নয়তো তারা করবে না। যেমন আমার এটা চ্যানেল জয়েন আছে, ইউটিউব চ্যানেলও আমি সাবস্ক্রাইব করেছি। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ ওরা দিয়েছে ওটাও আমরা ফলো করে দিয়ে আসবো। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং পেজটা ফলো দিয়ে আসবো। এগুলো আমার দেওয়া আছে, সেজন্য আমার তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে। আমরা এগুলো করে নেব। তারপরে এখন মাই অ্যাকাউন্টে গেলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন এবং মোট কতগুলো রেফার করছেন তা দেখতে পারবেন। তারপর ইউজার আইডি, এখানে ইউজার আইডির যে লাস্ট সংখ্যাগুলো ওই ধরেন স্টার্ট আর এর পিছনে যে সংখ্যাগুলো এগুলো হলো আপনার ইউজার আইডি। এগুলো সুন্দর করে কপি করে নেবেন। এগুলো আপনার কাজে লাগবে। তারপর আছে জিমেইল সাবমিট, এটাতে পরে যায়। তারপরে আছে মাই রেফার, এখানে রেফার লিঙ্ক দিবে। এখানে চাপ দিলে আপনার রেফার লিঙ্কটা পাবেন এবং এরা বলে দিয়েছে যে প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনি 50 টাকা করে বোনাস পাবেন। মানে আপনি যাকে রেফার করবেন সে যদি একটা জিমেইল দেয় তাহলে আপনি পাবেন 50 পয়সা, এবং সে যদি 2টা জিমেইল দেয় আপনি পাবেন 1 টাকা। এরকম ভাবে সে যদি 10টা জিমেইল দেয় আপনি পাবেন 5 টাকা। সে যদি 20টা জিমেইল দেয় আপনি পাবেন 10 টাকা। মানে এরকম ভাবে আপনি বোনাস পাবেন। তারপরে ব্যালেন্সে গেলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন। টাকা উইথড্র, এখানে উইথড্রতে গেলে আপনি সর্বনিম্ন ক্যাশ আউট ওরা বলে দিচ্ছে 10 টাকা।
এবং আপনি 12 ঘন্টার ভিতর পেমেন্ট পাবেন, ওটা বলে দিছে। তারপরে যে সিলেক্ট, তারপরে আপনাকে বলছে যে পেমেন্ট মেথড সিলেক্ট করুন। আমরা ধরেন বিকাশ, পার্সোনাল দিলাম, হ্যান ত্যান, এইভাবে আমরা করে দিব। এভাবে আমরা বাকিগুলো করে দিব। এগুলো আমি আর দেখাইতেছি না, এখন ব্যাক দিব। ব্যাক দিয়ে মূল মেনুতে ফিরে আসবে। এখন তারপরে আমরা যদি যাই নোটিশে, নোটিশে গেলে ওরা জিমেলের দাম কত, কোনটার রেট কত, ওটা সবকিছু আমরা আগে দেখে নিব। তারপরে আমরা ইয়ে করব। তারপরে হেল্পে গেলে ওরা একটা নাম্বার দিয়ে দিছে, পাশাপাশি একটা ইউজার দিয়ে দিছে যে এখানে গেলে আপনারা হেল্প পাবেন। এখন আমরা জিমেল সাবমিটে যাব। জিমেল সাবমিটে গেলে আমাদের একটা লিঙ্ক আছে যে কিভাবে জিমেল পাঠাবেন, তার একটা ভিডিও ওরা দিয়ে দিছে। ওখানে গেলে আমরা ভিডিওটা দেখতে পাবো। পাশাপাশি জিমেল পাঠানোর যে ফর্মটা, ওই ফর্মটা দিয়ে দিছে। ফর্ম কিভাবে ভিডিও কিভাবে ফর্ম করবেন তার ভিডিও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এবং এই যে গ্রুপের যে লিঙ্কটা, মানে টেলিগ্রাম, ওই গ্রুপ থেকে যে লিঙ্কটা নিব, আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা ওই ফর্মে ক্লিক করব। ফর্মে ক্লিক করার পর আমাদের সামনে যেরকম অপশন আসবে, এরকম যদি এরকম না আসে, যদি আপনার যদি গুগল ফর্ম খোলা না থাকে, সেহেতু আপনার মেইল যাবে এবং মেইলে পাসওয়ার্ড আসবে, ওটা দিয়ে দিলেই আপনার এই ফর্মটা চালু হবে, বুঝছেন? যদি আপনার যে মেইল এবং আপনার যদি গুগল ফর্ম খোলা না থাকে, সেহেতু আপনার জিমেইল আর পাসওয়ার্ডটা যাবে, ওই দুটা দিয়ে দিলে আপনার ফর্মটা চালু হবে। আশা করি বুঝতে পারছেন। এরপর আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি ধরেন একটা নাম দিয়ে দিলাম হাসান, তারপরে এগুলা ইংলিশে দিতে হবে সব কয়টা। হাসান, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপরে ইউজার আইডি লিখুন। ওই যে আমি যে বলছিলাম যে আপনার ইউজার আইডিটা কপি করে নেবেন, ওটা এখানে বসিয়ে দিবেন। ইউজার আইডিটা এই যে এটা বসায়ে পুরোটা কেটে দিবেন। এটাই শুধু, এটা হলো আপনার ইউজার আইডি। এই ইউজার আইডির মাধ্যমে আপনার ব্যালেন্স তারা অ্যাড করে দিবে এবং আপনাকে যে ইয়েটা আছে, নোটিশটা আছে, ওটা দিয়ে দিবে। পাশাপাশি আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যে মেলগুলো দিবেন, ওগুলা রিপোর্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবে। এবং আপনাকে যে রেফার করছে তার রেফার কোডটা দিতে বলছে। ধরেন আমি আপনাদের বোঝার জন্য আমার রেফার কোডটা এই জায়গায় দিয়ে দিলাম। এইটা দিয়ে আমরা আমাদের বোঝার জন্য আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে করে দিলাম। আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর টোটাল জিমেল, আপনার ফাইলে কতগুলো জিমেল আছে সেটা লিখে দিবেন। ধরেন আমার ফাইলে 30টা জিমেল আছে। তারপর জিমেল কোয়ালিটি, রিকভারি অ্যাডেড ফ্রেশ, মানে আপনার কাছে ফ্রেশ জিমেল আছে এবং রিকভারি অ্যাড করা আছে, ওটা থাকলে ওটা দিয়ে দিবেন। তারপর নন রিকভারি ফ্রেশ, মানে রিকভারি অ্যাড করা নেই, শুধু জিমেল খোলা আছে, তাহলে ওটা থাকলে ওটা দিয়ে দিবেন। আবার রিকভারি অ্যাডেড ইউজ, যদি আপনার কাছে রিকভারি অ্যাড করা ইউজ মেল থাকে, মানে এগুলা দিয়ে কোনো অ্যাকাউন্ট করছিলেন, সো ওগুলা থাকলে ওগুলা দিয়ে দিবেন। তারপর নন রিকভারি ইউজ, মানে রিকভারি করা নেই কিন্তু আপনার কাছে মেল আছে, ওগুলা দিয়ে এর আগে কোনো অ্যাকাউন্ট করছিলেন, ওগুলো চাইলে ওগুলো দিয়ে দিবেন। তারপর যে তারিখে ফাইলটা পাঠাবো ওটা ওটা সিলেক্ট করে দিব। তারপরে অ্যাড ফাইল, মানে জিমেল পাঠানোর জন্য ওরা একটা দিয়ে দিছে, আমরা ফর্ম দিচ্ছি, তার জন্য আমরা অ্যাড ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর তারপরে আমরা ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করে আপনার যে ফাইলটা আছে ওটা দিয়ে দিবেন, তাহলে কাজ শেষ। দিয়ে তারপরে লাস্টে শুধু সাবমিট করে দিবেন। এটা বলে দিছে যে সর্বোচ্চ 1 জিবির ফাইল আপনারা দিতে পারবেন। তারপর আপনারা এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপাতত এখানকার কাজ শেষ।